গুড মর্নিং বন্ধুরা। এই সকাল বাজে এখন 8টা। দেখো কেমন আকাশটা মেঘলা মেঘলা করেছে, মেঘলা মেঘলা করেছে। বৃষ্টি তো হবে, কবে হবে ঠিক বলতে পারছি না। সে যাই হোক, কি গরমও দিয়েছে। ওদিকে ওদের ঘরে কাজ হচ্ছে যেন, গাড়িটা আবার আমাদের দুয়ারের সামনে রাখছে। তো সকালের তো মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে। এখন একটু কটা জামা কাপড় খালি ভিজাবো, কাচবো, স্নান করবো, পূজা দেবো। তো দেখে এই যে জামা কাপড়গুলো সব রেখেছি। এটা কিন্তু মশারি, কাপড়ের মশারি। সব কেচে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুজো টুজো সব দিয়ে নিচ্ছি। তারপরে যে সকালের খাবার করতে চলে আসলাম। তো যেহেতু লুচি করেছি আজকে, তো ছেলেকে আগে দিয়ে দিচ্ছি। ও খেয়ে যেহেতু পিসি বাড়িতে যাবে, তো লুচির সাথে অবশ্য তরকারি করিনি। এই একটু জিলাপি আনছে, তো জিলাপি দিয়ে দিচ্ছি। লুচি দিয়ে জিলাপি দিয়ে, আর আমিত্তিও আনছে। তো লুচি আর আমিত্তি, জিলাপি এসব দিয়েই সকালবেলার ব্রেকফাস্ট আমাদের। তো চলো আগে ছেলেকে দিয়ে আসি। ও খেয়ে দিয়ে আবার পিসি বাড়িতে যাবে। পিসি বাড়ি যাওয়ার কথা শুনলেই আনন্দে আত্মহারা, খেলতে পারে। এতক্ষণ একটু শুয়েছিলাম। আসলে ওয়েদারটা এত গরম, ভাবসা গরম দিয়েছে, মানে রান্নাঘরে গেলেই আর এত শরীর খারাপ লাগছে। রান্না করতে মানে সত্যি কান্না পেয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে। আর রাতে কদিন ধরে কি হয়েছে জানি না, মানে রাতে ঘুমাতেই পারছি না। একবার যখন ঘুম ভাঙবে 3টা কিংবা 4টা, তারপর থেকে প্রায় সারা রাতি জাগা। ঘুম আসছে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট ঘুমাচ্ছি, আবার ঘুমটা ভেঙে যাচ্ছে। 2 দিন ধরে এরকম অবস্থা। এর জন্য আরও বেশি শরীরটা খারাপও লাগছে। দেখো আজকে ওয়েদারটা কেমন একটা, রোদ ওঠেনি, গরম। আবার হচ্ছে সকালবেলা ছেলে খেয়ে আবার পিসি বাড়িতে গেল। আর যেহেতু দেখি রান্না তেমন কিছু করার নেই, একটু এখন রান্না 11:30 মতন বাজে, 1টার সময় খাই। দেখি এখন ফটাফট একটু কোনোরকম একটু রান্নাটা সেরে নিই। তারপরে তোমাদের সাথে আবার দেখো কথা হচ্ছে। রান্নাবান্না সব হয়ে গেছে। তারপরে একটু ঘর দোর ঝাঁঝাটা দিয়ে দিই। এত গরম পড়েছে সত্যি, এত শরীর খারাপ লাগছে, কিছু করার নেই। তো এখন আমি ঝাঁঝাটা দেবো, তারপরে জল আনবো। ভাবছি আবার দুপুরবেলা আবার একটু স্নান করব, নাহলে আর মানে বাঁচতে পারবো না, এরকম গরম দিচ্ছে। আসলে ওয়েদারটা কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে এত কম, কিন্তু কেন এত ভাবসা গরম দিয়েছে তা সত্যি সহ্য করতে পারছি না। আগে যেমন লু পড়তো, তো গরম যে না এত টেম্পারেচার 40 ডিগ্রি আছে, লু পড়ছে বা আর এখন মানে টেম্পারেচার কম কিন্তু সহ্যই করতে পারছি না। তো ঝাঁঝাটা দিয়ে নিই। তারপরে দেখো কত নোংরা বেরোচ্ছে। আসলে ঘরে যেহেতু সুতোর কাজটা হয়, নোংরা পরিমাণটা একটু বেশিই হয়। তো যাই হোক, এখন এই জল আনতে যাব। তো জলটা একটু অল্প জল ছিল, বোতলে ভরে নিলাম। আর এই দেখো খাবারটাও খেতে বসে গেছি। একটু ফল নিয়ে নিয়েছি। আসলে আজকে যেহেতু একটু একাদশী আছে, একটু সবজি ভাজা, একটু ফল, এইসবই দুপুরে খেয়ে দিয়ে নিয়ে টোটোতে বসে আছি। ভেবে না কোথাও যাচ্ছি, আসলে বাড়ির টোটোটাই। একটু শুয়েছিলাম দুপুরে, এখনও দুপুর, কিন্তু ঘুমাতে পারছি না, এত গরম। দেখো বিভৎস ঘাম দিচ্ছে, কিছুতেই ঘুমানো যাচ্ছে না। আর বাইরেটা একটু বসলাম যে একটু হাওয়া যদি পাই, বাইরেও হাওয়া নেই, তাও ঘরে ভালো লাগছে না থাকতে। তখন তাই থাকা, তাও একটু বাইরেই বসে থাকি। তো টোটোটা যেহেতু একদম দুয়ারের সামনে আছে, তো টোটোতে একটু বসি। এই দেখো বাইরে আবার একটু বসার একটু পরেই দেখো এই আমটা পড়েছে গাছ থেকে। আসলে বসেছিলাম জন্যই আমটা পেলাম, নাহলে কিন্তু আমটা পেতাম না। আসলে পাই না, রাস্তার ধারে তো এই প্রথম পেলাম। যে দেখো আমাদের গাছের কাঁঠাল, বড় কাঁঠালটা পেরে রাখছি। আসলে কি বলো তো, একদমই এখনও পাকছে না। আর যখন ধরো পাকবে, 2-3টা যদি একসাথে পাকে, তাহলে তো খাওয়া সম্ভব হবে না।
তো ভাবলাম যেহেতু পুষ্ট তো হয়েই গেছে, পেরে রাখি ঘরে, 2 দিন রাখলে ঠিক পেকে যাবে। তোর বাবা কাকা মিলে সব পেরে দিল। ওর জন্য প্রথমে বড় কাঁঠালটাই পারলাম, তাহলে সবাই মিলে, কাঁঠাল তো আর একা খাওয়া যায় না, সবাই মিলে খেতে হবে। তো সবাইকে দিতে দিতে বেশ বড়টাই আগে ওর জন্য পেরে নিলাম। দেখো কত বড়টা, ভালো লাগে বাড়ির একটা গাছে সবাই মিলে ভাগযোগ করে খেলে। সব গাছের জিনিস তো, তার স্বাদই আলাদা। আর অবশ্য আমাদের বাড়ির কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি। অবশ্য এর আগে একটা ছোট্ট পেরেছিলাম, সেটা দেওয়াও ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, ওর জন্য আর কোনো চিন্তা নেই। আর এই যে দেখো কাঁঠালটা পেরে রাখলাম, যে এখন তাও যেহেতু অন্তত সন্ধ্যার পরে একটু ওয়েদারটা একটু হালকা হয়, তাও যদি একটু খাওয়া যায়। না হলে যা এর আগে যেরকম 40 ডিগ্রি গেল, তখন তো কাঁঠাল খাওয়ার কথা ভাবতে পারিনি। এখন তাও ঠিক আছে, না একটু খাওয়া যাবে। আজকে আমাদের গাছে অনেকগুলি আম পাড়া হয়েছে। আসলে আম যখন পেকে পেকে পড়ছে, হয় পাচ্ছি না লোকে নিয়ে নিচ্ছে, সে তো সবসময় তো চোখে দেখিয়ে রাখা সম্ভব হয় না, রাস্তার ধারে বাড়ি যেহেতু গাছ, তো তাই কয়েকটা পাড়া হয়েছে, বেশি না, অল্প কটা পাড়া হয়েছে। লাঠির সমস্যার জন্য সব পাড়া হয়নি, তো সেগুলোই কাঁচাও আছে কিছুটা। তো দেখো আমি কি করেছি বলো তো, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। চালে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এই আমটা দেখো কত বড়, দেখেই মন ভরে যাচ্ছে, মানে ফজলি আমের মতন। যাই হোক, এটাও একটু শক্ত নেই, এটা ঠিক আছে, কিন্তু এখন আর তো খাবো না। আর এইগুলো একটু দেখো কাঁচা কাঁচাই আছে, মানে 2 দিন যদি চালে হাঁড়ির মধ্যে রাখি তাহলে পেকে যাবে। তো এই রেখে দিচ্ছি। একটু ভিতরে ঢুকিয়ে রাখলে বেশি ভালো হয়, কিন্তু হচ্ছে না। আমরা আগেও এরকম করেছি, আমরা কেন, সবাই অনেকেই এরকম করে, আমগুলো চালের হাঁড়ির মধ্যে রেখে দিলে তাহলে পেকে যায়। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন